আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি নিয়ে কথা বলবো সেটা নবম দশম শ্রেণীর বীজগণিতের এমসিকিউ নিয়ে কথা বলবো। এই এমসিকিউটি এই এমসিকিউটি আপনার ঢাকা বোর্ড 2016 সালে আসছে। তো এখানে আপনার উদ্দীপক দেওয়া আছে একটা, কিন্তু প্রশ্ন করা হয়েছে কয়টা? 2টা। তো চলুন অঙ্কটি করা যাক। তো খেয়াল করেন যে এখানে বলা হয়েছে x² প্লাস 1 সমান √3x, অর্থাৎ এইটা হচ্ছে আপনাকে দিয়েছে পরীক্ষাতে উদ্দীপক হিসেবে। তো প্রথম যে প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হয়েছে x প্লাস 1 ডিভাইডেড x এর মান কত, এবং 2 নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান কত। তাহলে আপনার উদ্দীপক হচ্ছে একটা, অর্থাৎ আপনাকে তথ্য দিয়েছে একটা, কিন্তু আপনার কাছে প্রশ্নের উত্তর চেয়েছে কয়টা? 2টা। তো চলুন অঙ্কটি করা যাক। তো 1 নাম্বার যে অঙ্কটা, যে এটার মান বের করতে বলেছে সেটা আমরা এই উদ্দীপক থেকে বের করব। তাহলে আপনাকে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে এই কথাটা লিখতে হবে। দেওয়া আছে, আপনাকে এই অংশটা লিখতে হবে। x² প্লাস 1 সমান সমান √3x। খেয়াল করেন এই √3 সাথে x এর সম্পর্কটা কি? এই √3 সাথে x এর সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে ডান পাশে যদি কোনো কিছু গুণ থাকে সেটা বাম পাশে আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে ডান পাশে যা আছে আগে তা লিখি। x² প্লাস 1, তাহলে x টা এখানে গুণ আছে, তাহলে এটা ডান পাশে এসে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। তো x টা যখন এখান থেকে এখানে চলে আসছে, তাহলে এখানে শুধু পড়ে আছে কি? √3। বা তো এই অংশটাকে আমরা চাইলে একবারে উত্তর লিখতে পারি, চাইলে ভেঙেও লিখতে পারি। ভেঙে কিভাবে লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি x² এর নিচে কি লিখতে পারি? x প্লাস 1 করতে 1, আবার কি লিখতে পারি? x সমান ডান পাশে √3 করতে √3। তো একটা জিনিস খেয়াল করেন যে এই লাইন থেকে যখন আমরা এই লাইনে আসছি, তো এই লাইন থেকে আবার এখানে চলে যাওয়া যায়। কিভাবে যায়? আমরা যদি এখানে যদি লসাগু নিই, তাহলে লসাগু নিলে কিন্তু আবার উপর লাইনে চলে যেতে পারবো। তো খেয়াল করেন এই x দিয়ে যদি x² কে আমরা কাটি, তাহলে এখানে x একটা থাকে, অর্থাৎ উপরে 2টা নিচে একটা। তাহলে একটা দিয়ে 2টাকে কাটলে উপরে আরেকটা থাকে। প্লাস করতে প্লাস 1 ডিভাইডেড x, 1 ডিভাইডেড x সমান সমান √3। অর্থাৎ এই যে এই অংশটার মান আপনাকে কিন্তু বের করতে বলছে যে x প্লাস 1 ডিভাইডেড x এর মান কত। তাহলে আমরা কিন্তু অলরেডি এখানে মানটা বের করছি, এবং এই অংশটার মান কত? √3। তাহলে এটাই হচ্ছে আপনার প্রথম এমসিকিউ এর উত্তর। তারপরে 2 নাম্বার যে এমসিকিউটা এখানে লেখা হয়েছে, 2 নাম্বারের যে এমসিকিউ, সেই এমসিকিউতে বলা হয়েছে x² প্লাস 1 ডিভাইডেড x² এর মান কত। তো তাহলে আমরা এখানে লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত প্রদত্ত রাশি কি? x² প্লাস 1 ডিভাইডেড x², অর্থাৎ এইটা আপনি মনে করেন a² প্লাস কি b²। তো আমরা a² প্লাস b² এর সূত্র কি জানি? a² প্লাস b²। তো যেহেতু আমার মানটা কিসে পাইছি, মানে 1 নাম্বার অঙ্কে এইটা থেকে মানটা কিসে পাইছি? প্লাসে। তাহলে আমাকে সূত্রটা কিসে ভাঙতে হবে? প্লাসে। তাহলে a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আপনার সূত্র। তাহলে এই যে x মানে a আর 1/x মানে কি? b, অর্থাৎ a প্লাস b, তারপর কি হবে? হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই যে মাইনাস 2, এই x টা হচ্ছে a আর 1/x টা হচ্ছে কি? b। এখন এই x আর x কি যায়? কেটে যায়। এখন এই ব্র্যাকেটের মধ্যে কি আছে খেয়াল করেন, x প্লাস 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড x, অর্থাৎ এই যে এখানে যে অংশটা আছে এই অংশটা আর এই অংশটা কি জিনিস? এক। তাহলে যেখানে এই অংশটুকু আছে এই সেখানে আপনি √3 লিখবেন। তাহলে এই √3টাকে এইটার কাছে লিখতে হবে, অর্থাৎ এইটার জায়গায় লিখতে হবে। √3 লিখলাম, তার উপর স্কয়ার বিয়োগ 2।
আমরা জানি যে রুটকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? উঠে যায়। তার মানে 3 বিয়োগ কত? 2। তাহলে 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত হয়? 1। আর এটা হচ্ছে আমার এমসিকিউ এর ২ নাম্বার উত্তর। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন এবং এটা ২০১৬ সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটি আসছিল।